এমনি লেট হয়ে গেছে, আমাকে রেডি হয়ে থাকতে বলেছিল, কিন্তু এত গরম পড়ে গেছে আমার আর রেডি হয়ে থাকতে ইচ্ছে করলো না। ভাবলাম শক্তপোক্ত আছে, কিন্তু দাম কত জানো তো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে একটু মেলাতে, শ্রাবণী মেলায় এসেছে, কয়েকদিন হয়ে গেল তো আমাদের এখনো যাওয়া হয়নি, তো আজকে একটু যাব বলে রেডি হয়েছি। তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কখন না কখন বেরোবে, এত তাড়াতাড়ি রেডি হব তাই জন্য আর রেডি হয়নি। তো যাই হোক, রেডি হওয়ার আর কি আছে, মেলায় যাবো সেরকম তো আর কিছু রেডি হওয়া নেই। চলো তাহলে এবার মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, দেখি মেলা থেকে এরকম ভিড় হয় কতটা ভিডিও করতে পারি। চলো। হ্যালো এভরিওয়ান, আমি মিমি। আমার আজকে ব্লগে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে তো যাচ্ছি মেলাতে, সুতরাং আজকে ব্লগে কিন্তু সম্পূর্ণ জুড়েই থাকছে মেলার দৃশ্য। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। আমরা মেলায় চলে এসেছি, শ্রাবণী মেলা। এখানে বিকি এখন একটা গেম খেলছে, তোমরা তো সবাই জানো হয়তো, বেলুনের এই গেমটা। তাই আমরা সবাই দাঁড়িয়ে দেখছি, বিকি বেশ ভালোই খেলছে। অনেকগুলো বেলুনই বিকি ফাটিয়ে নিয়েছে। তো চলো, হয়ে গেছে, খেলা শেষ। এবার সবাই মিলে যাচ্ছি, মেলার ভেতরে ঢুকে গেছি। আর চতুর্দিকে ভিড়, কোথাও যে একটু দাঁড়াবো দোকানে সেটা হচ্ছে না। এবার দেখো 6 টাকার দোকানে চলে এসেছি, ভীষণ হ্যাপি আমরা। আর কিছু নিতে পারছি না, এত ভিড়। দেখতেই পাচ্ছ চতুর্দিকে জিনিস যে দেখবো, সে অনেকটা পেছন থেকে কথা বলতে হচ্ছে। যাই হোক, অনেকগুলো জিনিস নেওয়া হচ্ছে, প্রয়োজনীয় জিনিস। 6 টাকা দাম অনুযায়ী কিন্তু অনেক ভালো ভালো জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, ক্লিপ, গার্ডার, নানান রকমের এই জিনিসপত্র দেখো। তো এই যে নিয়ে নিয়েছি ফাইনালি, এবার বিল করব। তো এই যে দেখো নেওয়া হয়ে গেছে। এবার চলে এলাম ঘুরতে ঘুরতে আচারের দোকানে। আচারের দোকানে দেখলেই না আচার কিনতে ইচ্ছে করে, এই আচারগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো এখান থেকে তো আচার দেখছি, তো বিকি আবার সবকিছু দিয়ে ঝাল সেটাই খায়, তো সেটা একটু নেব। আর একটা হচ্ছে এই যে মিষ্টি আচারটা নেব। তো আচার নেওয়া হয়ে গেছে, এবার চলে এলাম ভেলপুরির দোকানে, দেখি নিতে পারি কিনা। প্রচুর ভিড়। আমরা ভেলপুরির দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, উনি একাই দিচ্ছিল বলে প্রচুর সময় লেগে যাচ্ছিল, মানে যারা আধ ঘন্টা আগে এসে বসে আছে তাদেরকে এখনো দিতে পারিনি। সেজন্য আমরা ওখান থেকে এবার একটু বেরিয়ে চলে এলাম এদিকটায়। দাঁড়িয়ে থাকার থেকে আগে এদিকটায় কিছু খেয়ে নিই, তারপরে না হয় খাওয়া যাবে ওদিকে গিয়ে। তো এখানে নানান রকমের চপ, তো অনেক দূর থেকে এসছে চপের দোকানটা, খেয়ে দেখি। তো এখানে আমরা নিয়ে নিলাম চপ, এবার চপ খাবো। ওই ওপরে উঠে বসে আছে, ওই ওপরে।
দেখাচ্ছে না কেন? উপরে উঠে ভিডিও করছে আর এদিকে তাকাচ্ছি। এই জায়গাটায় বিটি নিচে ক্যামেরা করে নিয়েছে, ওটাকে আমি এখন অ্যাড করে দিলাম। আর কথা তো কিছু শোনাই যাবে না, জানো, যা কিছু কথা সবকিছু মিউট করে রাখতে হচ্ছে মেলাতে, পুজোতে তো তাই হয়, কোনো ভয়েস তো দিতে পারি না। তো যাই হোক, ভিডিওটা অ্যাড করে দিলাম। খুব মজা করেছে ওরা তিনজন। আমার কি যেন উঠতে মানে ভালোই লাগলো না, চড়তে ইচ্ছে করলো না, ওই জন্য আর গেলাম না। আমরা দুজন এখানে দাঁড়িয়ে ততক্ষণ কিছু ফটো তুলে নিলাম ওরা নামতে নামতে। তো যাই হোক, ওদেরও হয়ে গেছে, থেমে গিয়েছে, এবার ওরাও নেমে চলে আসছে। আমাদের সব সুপার হিরো তিনজন নাগরদোলনা রাইড করে নামছে, মানে আমাদের কাছে এই মুহূর্তে ওরাই সুপার হিরো। এই ওপরে উঠিয়ে বসিয়ে রেখেছিল ওদেরকে, তাহলে কি বলবো বলো। যাই হোক, এবার গরম লেগে গেছে, নেমে এবার চলে এসছে আইসক্রিমের দোকানে। ঘুরে ফিরে শুধু আইসক্রিম খাওয়া, এটা ওটা খাওয়া। যাই হোক, আবারও একটু একটু করে সব দিকটা ঘুরে নিচ্ছি। একটু ভিড় আছে, সেজন্য না যেই দোকানগুলোতে দরকার সেই দোকানগুলোতে গিয়ে আর কিছু নেওয়া হলো না। তো ঘুরতে ঘুরতে এবার দেখলাম গোপালের জামা। তো এখানে তিনটে জামা পছন্দ হয়েছে, মানে দুটো পছন্দ হয়েছে, আরেকটা খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। মানে এই জায়গাটা না পুরো এলোমেলো হয়ে গেছে। তো ভেতরে যে কাকিমা আন্টি ছিল, উনি বললো যে এমনি তো এলোমেলো হয়ে গেছে, তুমি তার মধ্যে থেকেই বেছে নাও, কিছু হবে না। তো দেখো না পুরো নিচে, উনি একা যেহেতু আছে দোকানে, উনি পারছেন না আর কি এদিকটা এসে আমাকে খুঁজে দিতে। তা আমাকে বলছে ও নিচের থেকে তুলে তুলে দেখে নাও। তো এভাবে তো দেখছি, দেখার পর একটা পেয়েছি। তো নিয়ে এবার আমরা চলে এসেছি এখানটায়। এখানে আমরা একটুখানি চুড়ি চুড়ি দেখছিলাম, যদি কিছু ভালো লেগে থাকে। কিছু নেইনি তবে এখান থেকে, কারণ এই চুড়িটার না জোড়া, এক জোড়ার মধ্যে একটা, মানে একই সাইজে পাওয়াই যাচ্ছিল না, যেই সাইজটা ওর দরকার ছিল সেই সাইজটা পাওয়াই যাচ্ছিল না বলে আমরা ছেড়ে দিলাম। পরে যদি অন্য কোনো দিন আসি তাহলে দেখবো। তো এই দেখো না, এটা আবার বড় হয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা, মানে একই সাইজের। এটা কতটা বড়, সেজন্য আর নেওয়া গেল না। দেখতে কিন্তু খুব সুন্দর। তো চলো, এবার চলে এসেছি সব ঘুরে টুরে ফুচকা খেতে। তো আমার তো টক জল খাওয়া বারণ, তোমরা এতদিনে হয়তো জেনেই গেছো অনেকে। সেজন্য আমরা অর্ডার করেছি দই ফুচকা। আমরা তিনজন খাবো দই ফুচকা, আর ওরা দুজন খাবে মানে টক জল দিয়ে ফুচকা। আর দই ফুচকাটা ভালোই বানিয়েছে, দেখতে তো বেশ লোভনীয়ই লাগছে। এবার খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন। মেলায় আসা মানেই তো ফুচকা, তারপর হচ্ছে আইসক্রিম। গরমের দিনে আইসক্রিমটা খুব দরকার হয়, কারণ
গরমে এদিক সেদিক ঘুরতে ঘুরতে মেলা দেখতে দেখতে না আইসক্রিমটা দরকার। যাই হোক, আমিও খেয়ে নিচ্ছি। আর বিকি আবার আমাকে বলল, কোথা থেকে এই ভিডিওটা করেছে আমি জানি না, ভিডিওটা করার পর আমাকে বলছে যে ভালোই তো একা একা খেয়ে নিচ্ছ। তা আমি আবার ওকে শেয়ার করলাম, বললাম খাও, খাবে না বলেছিল দই ফুচকা, তো সেই জন্য তো শুধু আমরাই নিয়েছি। তবে ফুচকাটা ভালো বানিয়েছে। কিন্তু একটা কথাও আমরা রাখতে পারলাম না। এবার ফুচকা খেয়ে আবারও একটুখানি ঘোরাঘুরি করে তারপর আমরা বেরিয়ে এসেছি। মাঝখানে এত ভিড় ছিল বলে আর কোনো ভিডিও করিনি। আবারও এসে দোকানে দাঁড়ালাম, আর জল ঢালতে সবাই যাচ্ছে, আর আমরা এখান থেকে আইসক্রিম খেতে খেতে দেখছি সবাই যাচ্ছে। এবার আইসক্রিম খেয়ে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির দিকে। তাই মেলা থেকে বেরিয়ে আমরা এই দোকানের এখানটায় দাঁড়ালাম, অনেকটা দূর যেতে হবে। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা জায়গায় জায়গায় এরকম ওই সবার পানীয় জলের ব্যবস্থা করেছে রাস্তায়, এগুলো দেখতে দেখতে এবার বাড়ির দিকে। মেলা ঘুরে চলে এলাম, ভালোই লাগলো। তোমরাও ভিডিওতে দেখতেই পাবে যে খুব বেশি ভিডিও করতে পারিনি, একটু ভিড় ছিল আমরা যখন গিয়েছি। আর চলো দেখাচ্ছি, টুকটাক জিনিসপত্র এনেছি। এই যে এবার ঘরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি, তখন সেভাবে তোমরা হয়তো দেখতে পাওনি। একটা দোকানে তো প্রচুর ভিড় ছিল, সেখান থেকে 6 টাকার দোকানও বসে এখানে, জানো, 5 টাকা 6 টাকা, এটা সব থেকে বেশি ভালো লাগে। কারণ কিছু জিনিস থাকে যে জিনিসগুলো দেখো এরকম 5 টাকা 6 টাকায় পাওয়া যায়, বেশ ভালো হয় সবসময় ব্যবহারের জন্য। গার্ডার ক্লিপ এই সমস্ত, তো ওখান থেকে কি এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভীষণ ভালো লাগলো এই যে এত কিছু, এই যে এত কিছু জিনিস নিয়ে এসেছি। তো চলো ঘরে ঢুকে তারপর দেখাই তোমাদের কি কি এনেছি। চলো চলো চলো, এই যে সব কটা প্যাকেট তো এখানে রাখতে পারবো না, এখানে রেখে দেখাই, দাঁড়াও। এই 6 টাকা 6 টাকার দোকানের জিনিস। আর এটা কি, ও আচার এনেছি। আচার, আচারটা কোথায় রাখবো গো, এখানেই রাখি। আর এই যে দুটো খাতা এনেছি। আর এইটা হচ্ছে গোপুর ড্রেস, এই দেখো। এটা তো বিছানা রাখবো না, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই 3টে ড্রেস এনেছি আমি, এই দেখো। 3টে ড্রেস এনেছি, একটা হচ্ছে বাড়ির গোপালকে দেবো, আর দুটো আমার গোপালের জন্য, মানে এখানের গোপালের জন্য দুটো। এটা হচ্ছে আমার আর কি ঘন্টু সোনার জন্য দুটো এনেছি। একটা হচ্ছে রাখির আর একটা হচ্ছে জন্মাষ্টমীর। এই দামেও পেলাম, ভালো লাগলো দেখে। তো এই 3টেই আনা হয়েছে। এখানে হচ্ছে 2 রকমের আচার এনেছি, একটা হচ্ছে মিষ্টি আচার মিক্সড, আর একটা হচ্ছে এমনি ঝাল মিক্সড আচার। রেখে দিই, আচারগুলো আগে রেখে দিই, নাহলে পরে অসুবিধা হবে। কোথায় রাখি বলো তো, এখানেই রাখি। মিষ্টি আচার তো আবার টেনশন হয়, পিঁপড়ে টিপড়ে না ধরে গেলেই হয়। এবার তোমাদের দেখাই বাকি জিনিস, একটু বসে নিয়ে আর পাচ্ছি না। চলো এবার প্রথমে কি 6 টাকার জিনিসগুলো একটুখানি দেখি খুলে। এই দেখো, এগুলো যেমন এই যে হেয়ার ব্যান্ড গুলো আমার খুব দরকার হয়, বাইকে এখানে ওখানে গেলে পরে না, মানে মাথার চুল উড়ে একেবারে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তো দুটো এর আগে ব্যবহার করতাম, দুটোই ভেঙে গেছে। একটা হচ্ছে মানে মাথায় হেয়ার ব্যান্ড লাগানো ছিল, হেলমেট পরতে নিয়েছিলাম একবার, ওটা ভেঙে গেছিল। আর এরকম একটা কালো ছিল, সেটাও একদিন ভেঙে গেল। তো এটা এনেছি। আর এই একটা গার্ডার এনেছি। আর এই ছোট ছোট ক্লিপ এনেছি, কারণ এই ছোট ক্লিপগুলো না থাকলে খুব অসুবিধা হয় এখন।
এগুলো তো সবসময় এখন হাতে পরি, এগুলো এনেছি। এই টুকটাক জিনিস এনেছি। এই ক্লিপগুলোও দেখো 6 টাকা করে, এই বড় বড় ক্লিপগুলোর পাতা। এগুলো কিন্তু খুব দরকার হয় জানো তো। আর এই তো ক্লিপ সব এনেছি। আর এই যে এই গার্ডারগুলো নিয়ে এলাম। বেনি ফেনি করতে, বিনুনি ফিনুনি করতে গেলে লাগে। 6 টাকায় কটা আছে? 6টাই আছে বোধহয়। 1 টাকা করে। আর এই গার্ডারগুলো নিয়েছি, বাইরে গেলে তো বিনুনি করে যাই মাঝে মাঝে, তখন এগুলো ব্যবহার করতে পারবো। এবার আর ক্লাচ আর কিছু আনিনি, এইসব ক্লিপ ক্লিপেরই দরকার ছিল, তাই একটু নিয়ে এসেছি। এই হচ্ছে ঘরেই আমার মেলা। দুটো এনেছি হাতা। এই যে দুটো হাতা এনেছি। এরকম ছোট ছোট হাতা কিছু দিতে সুবিধা হয়। তো অনেক সময় কি হয়, ধরো কিছু মাছ টাছের তরকারি রান্না করলে না এরকম হাতা দিয়ে দিতে সুবিধা হয়, সেই জন্য এটা আনলাম। আর এই হাতাগুলো একটু ভাজা টাজা করার জন্য, তোলার জন্য। আমার তো একটা ঝাঁঝর হাতা দেখেছো, কিন্তু এই জায়গাটা একেবারে বেঁকা ঝাঁঝর হাতাটার। তো সেজন্য আমি এই হাতাটা আনলাম। এই হাতাগুলো দেখে হয়তো বুঝতেই পারছো, দেখো পোক্ত আছে কিন্তু, মানে ওই টিং 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 করে এরকম নয় কিন্তু। এ দেখো, মানে বেশ শক্তপোক্ত আছে। কিন্তু দাম কত জানো তো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এত কম দাম, 20 টাকা করে এই হাতাগুলো, জানো, 20 টাকা করে। দেখো ভালো ভারী আছে হাতাগুলো, দেখে হয়তো বুঝতেও পারছো এখানে একটা ডিজাইন আছে। আর মানে তোমাদেরকে তো দেখালাম, এ দেখো বেঁকে যাচ্ছে না কিন্তু হাতা। অনেক হাতাগুলো থাকে না, যেমন আমার ওই ঝাঁঝর হাতাটাই যদি তুমি এরকম করো, সেটাই দেখবে একেবারে হ্যান্ডেল ভেঙে চলে আসবে, ওটা মানে নাড়তে গিয়েই হ্যান্ডেল বেঁকে গেছে। তো যাই হোক, এই হলো তোমার হচ্ছে। আর এই হলো দেখো 6 টাকার জিনিসপত্র। 6 টাকায় দেখো কত জিনিস, 6 টাকা করে। এগুলো দেখো সব সময় ব্যবহারের, তো এই জিনিসগুলো আমি দাম বেশি দিয়ে এনে তো আমার লাভ নেই। এগুলো ইউজ করব, হয়তো টুক করে ভেঙে গেল, বা তাও অনেক দিন চলে। যেরকম এই গার্ডারগুলো দেখো বহুদিন চলবে, আমার বহুদিন ধরে চলছে, এরকমই আর কি। পুরো ভিড় এই দোকানটাতে, মানে এত লোকে মানে নিচ্ছে এগুলো বেশি বেশি করে। তো আমার যেটুকু প্রয়োজন আমি ওইটুকুই আনলাম। আর এই 3টে আমি এনে রাখলাম, কারণ বাইরের দোকান থেকে এগুলো অন্তত 20 টাকা করে দাম নেয়। 20 টাকা 15 টাকা এক একটার দাম, যেখানে আমি 6 টাকা করে পাচ্ছি, সেখানে আমি 20 টাকা 15 টাকা দিয়ে এত বেশি দিয়ে আমি কেন আনবো। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের বাজার। আর গোপুর জামাগুলো পেয়ে গেছি ভাগ্যক্রমে, খুবই ভালো লাগলো আজকে, কারণ মেলাতে না এইভাবে পাওয়া যায় না। ওই ঠাকুরের দোকানটায় দেখলাম বহু কিছু রেখেছে, কিন্তু গোপুর জামাগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে গেলাম। আর তো চলো, এই ছিল আজকের বাজার। আর এখন খাওয়া দাওয়া করবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, পরবর্তী ব্লগের মাধ্যমে। ততক্ষণে